রঙ্গিলা, রুদ্র কোথায়? আরে কি যে দিন এসে গেল, সকাল থেকেই তোর কোনো খবর নেই। শুধু ওদের একজন খেলোয়াড়ই সুস্থ আছে আর ও এখন পর্যন্ত একটাও গোল করেনি। এইবার হয়তো কাল সিটি চ্যাম্পিয়নশিপ জিতে যাবে। কাল সিটিবাসী, তোমরা চিটিং করছো, নিয়ম অনুযায়ী খেলো। কাল সিটি আর সান সিটির মাঝখানে শুধু হার আর জিতই হতে পারে, আর কিছু না। মায়েরা, রুদ্র কখন আসবে? এসে পড়বে হয়তো। ততক্ষণ আমি তোমাকে সাহায্য করছি। এখন তোমার পিছনের সবাইকে দূরে পাঠিয়ে দিচ্ছি। অন্তর মন্তর কালি কালান্তর ছু। আর সান সিটি নিজের গোল পোস্টে গোল করে দিয়েছে। কাল সিটিকে জেতার জন্য শুধুমাত্র একটা গোল লাগে। এখন শুধু উপরওয়ালাই সান সিটিকে বাঁচাতে পারবে। হ্যালো স্যার ম্যাজিস্টিকো, স্যার ম্যাজিস্টিকো, হ্যালো হ্যালো। মহসিন, বাইরে এসো, জরুরি কথা আছে। একা আসবো? কথা আছে? ওকে, আসছি। কোনো একটা ঝামেলা হয়েছে।
মহসিন কোথায় যাচ্ছে? কোনো ব্যাপার না, এখনই বের করছি। হ্যাঁ, হ্যালো স্যার ম্যাজিস্টিকো, কি হয়েছে? সারা পৃথিবী থেকে ম্যাজিশিয়ান হারিয়ে যাচ্ছে, কেউ জানে না ওরা কোথায় গেছে। বের করো এসব কি হচ্ছে, আর হ্যাঁ, সাবধানে থেকো। ওকে স্যার ম্যাজিস্টিকো, আমি এখনই বের করছি। ওলা রে উলা, আমি হলাম সাপুলা সকাল। না কিছু দেখা যাচ্ছে, না কিছু বুঝতে পারছি। এসব কি? কিছুই বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আরে কি হচ্ছে এসব? মাইরা, মামুন, তাড়াতাড়ি চলো।
মামুন, সামনে বিপদ, প্রস্তুত হও। রুদ্র, ওই দেখো। দেখো দাদাজান আসছে। রুদ্র, তুমি ঠিক আছো তো? জি দাদা ভাই, কিন্তু এসব কি? তাড়াতাড়ি গিয়ে ওদের বাঁচান। রুদ্র দাঁড়াও, সব সময় মনে রাখবে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। শত্রুর মোকাবেলা করার আগে ওর ক্ষমতা সম্পর্কে জানতে হবে। যে এসব করছে সে কিন্তু অনেক শক্তিশালী। আমাদেরকে বের করতে হবে ও কে আর কি চায়। আমাদের দ্রুত যেতে হবে। স্পেসে এত বড় হাইটেক সিটি, হ্যাঁ বিশ্বাস হচ্ছে না। আরে কি যে দিন এসে গেল, আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আই, বাস্তব স্বপ্ন না দাদাজান। দাদাজান, ওই দেখো, ওখানে সবাই ভেতরে যাচ্ছে। তাড়াতাড়ি চলো। বাচ্চারা মনে রেখো, যত বড় বিপদ হোক ততই ধৈর্য ধরে কাজ করতে হবে। দাদাজান, নিচের গেট আমি এখনই খুলে দিচ্ছি। ইবাইস্কা জিবাইস্কা পুষ্টিনো মি।
থ্যাংক ইউ দাদাজান। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এই শত্রু অনেক বিপজ্জনক। যাই হোক, মাথা ঠান্ডা রাখবে, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবে না। হ্যাঁ, তোমরা সবাই এক লাইনে দাঁড়াও। এই শহরের নাম ডংগ্রিলা সিটি, আর এখানকার রাজা ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান, দ্য মাস্টার ম্যাজিশিয়ান ডংগ্রিলা। কিন্তু আমাদের নিয়ে এসেছো কেন? ওটা মাস্টার ডংগ্রিলা বলবেন। ভুলেও মুখের মাস্ক খোলার চেষ্টা করো না, এটা খুলবে না। এই মাস্ক লাগানোর মানে হলো তোমরা সবাই এক, তোমরা সবাই ডংগ্রিলা সিটির, কোনো আলাদা আলাদা দেশ অথবা শহরের না। এই মাস্ক শুধু তোমাদের ঘরের ভেতরেই খুলবে, বাইরে বের হলে এই মাস্ক নিজে নিজেই মুখে লেগে যাবে। কেউ মাস্ক নষ্ট করলে অথবা মাস্ক ছাড়া বের হলে ওকে সাথে সাথেই মেরে ফেলা হবে। এখান দিয়ে ভেতরে যাওয়া অসম্ভব। চলো উপরেই কোনো রাস্তা বের করি। মাস্টার ডংগ্রিলা আসছেন। ডংগ্রিলা লীলা কেউ কখনো বুঝতে পারে না। ডংগ্রিলা সিটিতে স্বাগত। আপনারা সবাই এখানে কিছুদিনের মেহমান, এরপরে আমরা সবাই পৃথিবীতে ফিরে যাব। ততদিন আপনাদের এখানে থাকার জন্য খাবার দাবার সবকিছু ফ্রিতে পাবেন। শুধু একটা জিনিস পাবেন না, ব্যাস। হ্যাঁ, আমাদের কিছুই ফ্রি লাগবে না, আমরা বাড়ি ফিরে যেতে চাই। বন্ধুরা, ও একা, আমরা যদি এক হয়ে যাই ও কিছুই করতে পারবে না। ও যদি ম্যাজিশিয়ান হয় আমরাও ম্যাজিশিয়ান। এসো, অ্যাটাক! কাজ করছে না।
ডংরিলাল লীলা কেউ কখনো বুঝতে পারে না। আগে শুনে তো নিতে যে কোন জিনিসটা করতে পারবে না। ওটা হলো তোমাদের ম্যাজিক্যাল পাওয়ার। তোমাদের ম্যাজিক্যাল পাওয়ার যখন তোমরা টিউবে বন্দি ছিলে তখন নিয়ে নেওয়া হয়েছে, আর এখন ওই শক্তি সেন্টারে বন্দি আছে। আর কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলতে চাও তাহলে বলতে পারো। ইঁদুর! বলুন ডংগ্রিলা। ওদের সবাইকে নিয়ে যাও, ঘর দেখিয়ে দাও আর সবকিছু বুঝিয়ে দাও। চলো সবাই আমার পেছনে এসো, আর শোনো আমার নাম শুনে ধোকা খেও না। আমি শুধু নামই ইঁদুর, কিন্তু বাঘের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, দাদাজান চলুন আমরা সবার চোখ ফাঁকি দিয়ে শহরে প্রবেশ করি। এই শহরে যাওয়া যদি এত সহজ হতো তাহলে সবাইকে নিচে দিয়ে নিয়ে যাওয়া হতো না। কোনো প্রোটেকশন তো নিশ্চয়ই আছে। এই শহরের উপর দিয়ে কেউ যেতে পারবে না, খালি চোখে কেউ দেখতেও পাবে না। হ্যাঁ রুদ্র, তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদেরকে তো ভেতরে যেতেই হবে। আমাদেরকে এই প্রোটেকশন ওয়াল ভেঙে ভেতরে যেতে হবে। যদি একের পর এক পাথর আক্রমণ করে তাহলে এই শিল্ড কিছুক্ষণের জন্য ভাঙতে পারে, আর তখনই আমাদেরকে ভেতরে যেতে হবে। এখন আমার প্ল্যান শোনো। অ্যাস্টেরয়েডের একটা ধর্ম আছে, ওরা একসাথে ওড়ে, আর সামনে যে অ্যাস্টেরয়েড আছে ওদের দেখানো রাস্তা অনুসরণ করে। আমি বুঝতে পারিনি দাদাজান। রুদ্র, তুমি আর মায়েরা একটা অ্যাস্টেরয়েডে থাকবে, রঙিলার মামুন আরেকটাতে, আর অন্যটাতে আমি থাকবো। তোমরা তোমাদের হাতের ইশারায় এগুলোকে যে কোনো দিকে নিতে পারবে। আর প্ল্যান হলো রুদ্র আর রঙিলা তোমরা তোমাদের অ্যাস্টেরয়েড লিড করে বাকি অ্যাস্টেরয়েডগুলোকে প্রোটেকশন দেয়ালের দিকে গাইড করবে, আর শেষ মুহূর্তে সাইড হয়ে যাবে। ওদেরকে ভাঙতে দাও। যখনই গর্ত তৈরি হবে আমি ভেতরে চলে যাব। আর আমরা একবার আমি ভেতরে যেতে পারলে তোমাদেরকে ভেতরে আনার রাস্তা খুঁজে বের করব। সবাইকে একসাথে ভেতরে নিয়ে যেতে পারবো না, ওই গর্ত দ্রুতই বন্ধ হয়ে যাবে। মায়েরা রেডি? এই দিক দিয়ে ঢুকতে হবে। রঙ্গিলা উপরে চলো।
খুব ভালো। ও না! রুদ্র, আমি আসছি। অ্যালার্ট, অ্যালার্ট। এটাকে সেক্টর 14, তাড়াতাড়ি চলো। দাদা ভাই, ওকে নিয়ে চলো। আরে কি যে দিন এসে গেল! রুদ্র, দাদাজানকে বাঁচাও! আমরা এখন গেলে ধরা পড়ে যাব। মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে আগে কি করব। মহসিন চৌধুরী, আমি ডংরিলা, এই ইউনিভার্সের সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। শুনেছি তুমি পৃথিবীর সবচেয়ে ভালো ম্যাজিশিয়ানদের মধ্যে একজন। ঘরে রঙ্গিলা আর চিনলি নামের হেল্পার আছে, আর তোমার নাতি রুদ্রও আছে। এত কিছু তোমাকে কে বলেছে? আমি জাদু, আমি মায়া জাল, আমি ঝড়, আমি সকাল। ও, তাহলে তুমিও ওর সাথে আছো? আ আ আ আ আমি সময়ের সাথে আছি। মহসিন চৌধুরী, এখন ড্রংগ্রিলার সময়। ওর মতো শক্তিশালী ম্যাজিশিয়ান আর কেউ নেই। ও আমার সাথে ছিল না, ও তোমার মতো কয়েদি হয়ে এখানে এসেছিল, কিন্তু ও অনেক চালাক। ও আমার সাথে থাকাটা ভালো মনে করেছে। এখন দেখার বিষয় হচ্ছে তুমি কি চাও। আমার চালাক এবং শক্তিশালী ম্যাজিশিয়ানের অনেক প্রয়োজন। তুমি এসব কেন করছো ডংরিলা? আমি পুরো পৃথিবীর ম্যাজিশিয়ানদের আমার ডংরিলা সিটিতে নিয়ে এসেছি। যখন শুধু মানুষই রয়ে যাবে, তখন আমি সব মানুষকে মেরে ফেলবো। আর আমরা সব ম্যাজিশিয়ানরা পৃথিবীতে যে একটা সুন্দর ম্যাজিক্যাল পৃথিবী বানাবো, যেখানে আমাদের কোনো মানুষ দ্বারা কোনো রকম বিপদ হবে না। মানুষ আমাদের কোনো ক্ষতি করে না, ওরা নিজেদের মতো আছে, আর আমরা আমাদের মতো। তো ওদেরকে মেরে ফেলার দরকার কি? দরকার আছে, অনেক দরকার আছে। যতক্ষণ ওরা আছে ততক্ষণ আমরা নিরাপদ নই। মানুষ আমার পুরো বস্তি ধ্বংস করে দিয়েছে। ওরা কাপুরুষ, লুকিয়ে যুদ্ধ করে কিন্তু সামনে আসে না। সামনে এলে একে একে সবাইকে মেরে ফেলতাম। নির্দয়ের মতো ওরা আমার পুরো বস্তি ধ্বংস করে ফেলেছে। ইঁদুর, দেখাও। ওকে মাস্টার। মানুষ শুধু শুধু যুদ্ধ করে না, তুমি নিশ্চয়ই কিছু করেছো। সাহস থাকলে ওটাও দেখাও। হ্যাঁ? আমার মাস্টারকে ভীতু বললে? এই দেখো আমার মাস্টারের ক্ষমতা। আমরা জানতাম না যে আপনারা এখানে থাকেন। আমরা তো পাহাড়ে ঘুরতে এসেছিলাম, আর আপনি ধরে ফেলেছেন। আমাদেরকে যেতে দিন। নাও, যেতে দিলাম। ইঁদুর, কি দেখাচ্ছ?
তাহলে এই ঘটনা, তুমি এইভাবে বিনা কারণে মানুষজনদের মেরে ফেলবে, তবে তো ওরাও কিছু করবে। এই সবই তোমার কাজের ফল। না, আমার কাজের ফল না, ওদের কর্মের ফল। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমার সাথে আছো নাকি ওদের সাথে। কারণ আমি পৃথিবীর সব মানুষকে এভাবেই জ্বালিয়ে শেষ করে দেব, যেভাবে ওরা আমার এলাকা জ্বালিয়ে দিয়েছিল। যতক্ষণ আমি আছি তুমি কারো কোনো ক্ষতি করতে পারবে না। ইবাইস্কা জিবাইস্কা পুষ্টিনো। ডংরিলাল লীলা কেউ কখনো বুঝতে পারে না। যখনই এখানে কোনো ম্যাজিশিয়ান আসে, ওর ম্যাজিক্যাল পাওয়ার ছিনিয়ে নেওয়া হয়। তোমাদের সবার পাওয়ার একটা পাওয়ার ট্যাঙ্কে বন্দী আছে। যখন সুযোগ আসবে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু শুধু ততটুকুই যতটুকু দরকার হবে। মানে ততটুকু যতটুকুতে তোমাকে মোকাবেলা করতে পারবো না, আর তোমার গোলাম হয়ে থাকতে হবে। একদম ঠিক ধরেছ। চিন্তা করো, আমার সাথে থাকবে নাকি থাকবে না। অনেক সময় আছে। ম্যাজিক্যাল পাওয়ার ছাড়া তুমি কিছুই না মহসিন চৌধুরী। গার্ড, নিয়ে যাও ওকে। এক মিনিট, রুদ্র কোথায়? আমি কিভাবে বলবো কোথায়? আমি তো আমার লোকজনদের পেছন পেছন এখানে এসেছি। ডংগ্রিলা, যতক্ষণ রুদ্র আমাদের হাতে আসবে না, বিপদ আর বিপদ। ও দেখতে যত না ছোট, ম্যাজিক করে তার চেয়ে অনেক বড়। রুদ্র আমাদের কিছুই করতে পারবে না। আমি ডংরিলা। ডংরিলা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। যেদিন এসে গেল, এখানে সবকিছু ফ্রি। দেখো, দোকান থেকে মানুষ জিনিস নিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না। আমি ফল খাবো, আমিও ফল খাবো। রঙ্গিলা, দাঁড়াও। আগে চেহারায় মাস্ক লাগাও। সবাই মাস্ক লাগিয়েছে। সবার থেকে আলাদা দেখানো যাবে না, না হলে ধরা পড়ে যাব। ইবাইস্কা জিবাইস্কা মাস্ক তৈরি হও। এখন চলো, কেউ আমাদেরকে সন্দেহ করবে না। হ্যাঁ, কোনো ভুল হয়নি। চারজন মাস্ক ছাড়া ছিল, তারপর ম্যাজিক করে মাস্ক লাগিয়েছে। ওদের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে। আমি এখন ওদের পিছু করছি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ওয়াও, কত সুন্দর মেট্রো, বাতাসে চলছে।
সুন্দর শহর। ম্যাজিশিয়ান ডংগ্রিলা বানিয়েছে পুরো ম্যাজিক্যাল শহর। আপনারা কি এখানে নতুন? হ্যাঁ, একদম নতুন, মাত্রই তো এলাম। ওটা কি যে এত জ্বলজ্বল করছে? ওটাতে সবার ম্যাজিক্যাল পাওয়ার বন্দি করা আছে। ডংগ্রিলা ওটা যখন চাইবে, যাকে চাইবে, যতটুকু চাইবে ম্যাজিক্যাল পাওয়ার ভাগ করে দিতে পারে। আমার বাসায় গিয়ে কি চা নাস্তা করবে? আমি সব কিছু ডিটেলস বলবো। আরে কি যেদিন এসে গেল, খুব ভালো অফার করেছো, অনেক ক্ষুধা লেগেছে। এসো এসো, আর একটু সামনেই আমার বাসা। আমি ওদেরকে নিয়ে আসছি, রেডি থেকো। কি হয়েছে রুদ্র? কিছু না। রুদ্র, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি। রুদ্র, তুমি আমাকে চিনতে পারোনি? চেনলি? হ্যাঁ, চেনলি, চেনলি। ইবাইস্কা খুশিতে লাফাও। কি যেদিন এসে গেল। কিন্তু তুমি তো ছুটিতে বাড়িতে গিয়েছিলে, এখানে কিভাবে আসলে? আমি গ্রামেই ছিলাম, কিন্তু কিছুদিন আগে ওপর থেকে এই বল এসে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আমি এখানে 15 দিন ধরে আছি। তুমি তোমার মাস্ক খুলতে পারো, কিন্তু মেট্রোতে খুললে না কেন? এই মাস্ক শুধু ঘরের ভেতরেই খোলা যায়। বাইরে যাওয়ার সময় একা একাই উড়ে এসে মুখে লেগে যায়। কেউ যদি মাস্ক ছাড়া বাইরে ধরা পড়ে তাহলে তাকে মেরে ফেলা হয়। আচ্ছা, দাদাজান কোথায়? উনিও ধরা পড়েছেন। কি? তাহলে তো উনি ম্যাজিশিয়ানস অফ ম্যাজিশিয়ানস রেসে অবশ্যই অংশ নেবে। ওখানে নতুন আর ক্ষমতাবান ম্যাজিশিয়ানদের রেস হয়, আর ডংগ্রিলা খুঁজে বের করে কোন ম্যাজিশিয়ান ওর সবচেয়ে বেশি কাজে লাগবে। এরপর ডংগ্রিলা ওকে ওর অ্যাডভাইজার বানিয়ে নেয়। ম্যাজিশিয়ান অফ ম্যাজিশিয়ান রেস? আমার প্রিয় মহসিন চৌধুরী আর বাকি সাথীরা, তোমাদের সবাইকে কিছু ম্যাজিক্যাল পাওয়ার দেব, যতটুকু এই রেসটা শেষ করার জন্য প্রয়োজন হবে। যে জিতবে সেই হবে বিজয়ী, মানে হচ্ছে সেই হবে আমার সবচেয়ে কাছের মানুষ। লীলা 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 ডংগ্রিলা লীলা।
এইটুকু পাওয়ারে হয়ে যাবে। এই রেসে যে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হবে তাকে আমার টিমের মধ্যে নিয়ে নেওয়া হবে, ওকে? ঠিক নেই। ইবাইস্কাস দ্য কুম ফাইনাইট। ডংরিলার লীলা কেউ কখনো বুঝতে পারে না। মহসিন চৌধুরী, আমি নো ম্যাজিক জোনে উঠছি। এখানে কারও ম্যাজিক কাজ করবে না। তুমি তোমার অনেকটা পাওয়ার নষ্ট করে ফেলেছো। আর কোনো ভুল করতে চেও না। যে এই রেসটা শেষ করতে পারবে না তাকে মেরে ফেলা হবে, কারণ তোমরা চোরাবালির উপর দিয়ে উড়বে। আর এই রেসটা হলো অনেক বিপজ্জনক। ওকে, আব্রাকাডাব্রা, যাও। ওকে এখনই দেখাচ্ছি। ওদের থেকে সাবধানে থাকতে হবে। এটা তো আমার বা হাতের খেলা। প্লিজ না, আমি হারতে চাই না। করছে কে? ধরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ধরো। থ্যাংক ইউ। এই লোকটা কাজে নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে সবার কথা চিন্তা করছে। ও আপনার কোনো কাজে আসবে না ড্রংগ্রিলা। ও ভালো আর সত্য দিয়ে তৈরি। ও কখনো আপনার সঙ্গ দেবে না। এটাকে এটা তো বাচ্চাদের খেলা।
সাবধানে যাও। আরে এটা আবার কেমন জায়গা? ধন্যবাদ মহসিন। থ্যাংক ইউ মহসিন। আমার পাওয়ার তো শেষের দিকে। সাবধানে, আমরা সবাই পড়ে যাবো। আমার পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। সবাই শক্ত করে ধরো, আমি তোমাদেরকে ফিনিশ লাইনে ছুড়ে মারছি। ইবাইস্কা জাকুম পিস্তু। বেঁচে গেছি। দেখলে মহসিন, অন্যজনকে বাঁচাতে গিয়ে এখন তুমি নিজেই শেষ হয়ে যাচ্ছ। আমার সাথে থাকতে রাজি হয়ে যাও, আমি তোমাকে বাঁচাতে পারবো। কখনোই না, আমি তোমার সাথে কখনোই থাকবো না। তাহলে বাই বাই। বাই বাই মহসিন, অনেক খুশি লাগছে এভাবে তোমার শেষ হয়ে যাওয়া দেখে। দাদাজান, স্মোক, চলে যাও। ও মহসিনকে নিয়ে গেছে, খোঁজো ওকে, খোঁজো। ও যেন বাঁচতে না পারে, না হলে সবাইকে শেষ করে দেব। দাদা ভাই, ও তো অনেক ভয়ঙ্কর ম্যাজিশিয়ান। পৃথিবীর সব মানুষকে মেরে ফেলে শুধু ম্যাজিশিয়ান পৃথিবী বানাতে চায়। ও আমাদেরকে পুরো ক্ষমতা দেবে না, শুধু ততটুকুই দেবে যতটুকুতে আমরা গোলাম হয়ে থাকব। মনে হচ্ছে আমার শরীর থেকে সব ক্ষমতা বের হয়ে গেছে। রঙ্গিলা, দাদাজানের শরীরের সব ক্ষমতা ওদেরকে বাঁচাতে গিয়ে শেষ হয়ে গেছে। উনি অনেক দুর্বল হয়ে গেছেন। যাও, এই ওষুধ নিয়ে এসো। এখনই নিয়ে আসছি।
মাস্ক লাগিয়ে যাও। ভুলেই গিয়েছিলাম। আর খুলবে না, না হলে ধরা পড়ে যাবে। ইয়েস স্যার। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। দাদা ভাই চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। তুমি থাকতে আমার চিন্তার কি আছে? দাদা ভাই আমাদের ডংরিলার মোকাবেলা করতে হবে, কিন্তু ওই জন্য সবার ম্যাজিক্যাল পাওয়ার ফিরিয়ে দিতে হবে, তাহলে সবাই মিলে ওকে মোকাবেলা করতে পারবে। আমাদের দুটো কাজ করতে হবে। প্রথমে এটা বের করতে হবে ওই স্পেসশিপের মতো দেখতে ম্যাজিক্যাল প্লেন কোথায় আছে, আর পরে ওই এনার্জি ট্যাঙ্ক থেকে এনার্জি বের করার রাস্তা বের করতে হবে। আমরা কোনোভাবে ডংরিলার প্যালেসে ঢুকতে পারলে ওখানে আমরা এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাব, কিন্তু ওখানে তো অনেক কঠিন নিরাপত্তা। তোমরা ছোট ছোট হয়ে প্যালেসে ঢুকতে পারবে, কেউ তোমাদেরকে দেখতে পারবে না। আমি তোমাদেরকে ম্যাজিক শিখিয়ে দিচ্ছি রুদ্র। ইবাইস্কা জিবাইস্কা লিলিপুট হয়ে যাও। দাদা ভাই আপনি ঠিক আছেন তো? আর যখন নর্মাল হতে চাইবে শুধু এটুকু বলবে, নর্মাল হয়ে যাও। দাদাজান, ম্যাজিক্যাল পাওয়ার সেন্টার তো প্যালেসের ওপরে আছে, আমরা যে ওটা ভেঙে দেব। চলো চলো ওটা ভেঙে ফেলি। আরে ওটা ভাঙা এত সহজ হবে না। মামুন ঠিক বলেছে মায়েরা, ওটা বাইরে থেকে ভাঙা এত সহজ হবে না, আর ভেতরে যাওয়ার রাস্তা আমাদের জানা নেই। দাদাজান, আমি যদি ওটাকে অনেক জোরে ঘুরাই তাহলে ভেতরে সব এনার্জি নিজে থেকে ধাক্কা মেরে মেরে একে অপরকে ভেঙে ফেলে, তাহলে ভেতর থেকে ভেঙে যাবে। তুমি এক গ্লাস পানি ঘোরাতে পারো না, এনার্জি ট্যাঙ্ক ঘোরাবে? ট্যাঙ্ক ঘোরাতে না পারি, কিন্তু গ্লাস তো ঘোরাতে পারবো। অন্তর মন্তর কালি কালান্তর ছু। মায়েরা, তোমার সাথে আমি কেন কথা বলি? দাদাজান বাঁচান। এই ওষুধ কার লাগবে? আমি অনেক দুর্বল হয়ে গেছি না? মনে তো হচ্ছে না। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, এই দেখো। তুমি তোমার মাস্ক কিভাবে খুললে? ও ও ও জানি না কিভাবে খুলেছি। তুমি যেই হও পালিয়ে যাও, গার্ড চলে আসবে, যাও। সেক্টর 17 জোন 1 মাস্ক ছাড়া মানুষ, তাড়াতাড়ি এসো। চুপ করো প্লিজ, প্লিজ চুপ করো। আরে এখানে তো পোস্টারও কথা বলে, এটা কেমন শহর? তুমি যেই হও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রুদ্র, হেল্প! এখানে তোমাকে কেউ হেল্প করবে না। সাহায্য করার মানুষ যে কোনো জায়গায় আসতে পারে। তুমি ওকে বাঁচাবে? তোমার সাইজ তো দেখো। খবরদার, রুদ্র জাদুকে কখনো ছোট করে দেখবে না। ইবাইস্কা জিবাইস্কা সাকুম
সেক্টর 3 জোন 2 মাস্ক ছাড়া 3 জন মানুষ আটক করো ওদেরকে। বাহ, খুবই ভালো। ওদের সাথে ইঁদুর বিড়াল খেলা খেলতে খুবই মজা হবে। রুদ্র, আমি উল্টো হয়ে গেছি। সোজা হয়ে ওঠো না। আরে আমি ফ্লাইং স্কেটস দিয়ে উঠতে পারি না। সোজা করো, সবকিছু উল্টো লাগছে। আমাদের হাত ছাড়তে হবে। না 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 না, আমি উঠতে পারবো না। তুমি ঠিক আছো রঙ্গিলা? প্লিজ ওঠো রঙ্গিলা। আরে আগে তো তুমি বলবে কে আসছে। রুদ্র, সামনে স্ট্যাচু। আমি কিছুক্ষণের জন্য হাত ছাড়ছি। আচ্ছা। আমি বুঝতে পারছি না ডানে যাব না পায়। এসব পোস্টার আর স্ট্যাচু ডংরিলার চোখ আর কান, ব্লার সিসি ক্যামেরা। সোলজার সেক্টর 5 জোন 4 তাড়াতাড়ি এসো। না, এই ছেলেটা একটু বেশি করছে। আমাদের একটা প্রবাদ আছে, রুদ্রর বয়স আর জাদু নিয়ে কখনো কোনো সন্দেহ করবে না। যত তাড়াতাড়ি পারো ওকে শেষ করে দাও। ইঁদুর বিড়ালের খেলা শুরু করেছো, ওই ইঁদুর তোমাকে শেষ করে দেবে। চুপ করো। রুদ্র, সামনেও গার্ড আছে। এখন তো ধরা পড়েছি। বেঁচে গেছি। রুদ্র, ওরা দাদাজানকে নিয়ে গেছে। কে? আরে চিঠি দিয়ে গেছে। এটা তো খালি। ডংরিলার লীলা কেউ কখনো বুঝতে পারে না। হ্যালো রুদ্র, তোমার দাদা ভাইকে বাঁচাতে চাইলে কালকে ডংরিলা স্টেডিয়ামে চলে এসো। ওখানে মহসিন চৌধুরী বনাম বুলডোজারের ফাইট হবে। মনে রেখো, মহসিন চৌধুরীর কাছে এখন কোনো পাওয়ার নেই, আর বুলডোজারের কাছে আমার দেয়া পাওয়ার আছে। আমাদের কালকে পর্যন্ত সময় আছে। আজকে আমাদের প্যালেসে গিয়ে বের করতে হবে ওই স্পেসশিপের মতো এনার্জি ট্যাঙ্ক কোথায়, আর এনার্জি ট্যাঙ্কে ঢোকার রাস্তা কোথায়।
ইবাইস্কা জিবাইস্কা লিলিপুট হয়ে যাও। হতে পারে আমাদের ফ্লাইং স্কেট শুজ ছোট হওয়ার কারণে কাজ করবে না, এজন্য আমি পাখা বানিয়েছি। চলো যাই। সাবধানে যেও। অল দ্য বেস্ট। বাই। কেমন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। ওয়াও, ওটা কি? মানুষ কিন্তু মানুষ না। কি আজব জিনিস এটা। রুদ্র বাঁচাও! রুদ্র বাঁচাও! তোমাদের কাছে পাখা আছে, ওড়ো, ওকে ব্যস্ত রাখো। আমি ততক্ষণে সবকিছু দেখে আসছি। ভুলে গেছি। আমার নাম শুনে ধোকা খেও না। আমার শুধু নামই ইঁদুর, কিন্তু আমি বাঘের চেয়েও ভয়ঙ্কর। আজ তোমাদের মশার মতো মেরে ফেলবো। ওয়াও, প্লেন পেয়ে গেছি। এখন এনার্জি ট্যাঙ্কের কাছে যাই। বের হওয়ার রাস্তা পেয়েছি। খুলছে না কেন? অন্য দিক দিয়ে দেখি। আরে, এখানে তো আর কোনো ঢোকার রাস্তা দেখছি না। নিচে দিয়ে হয়তো ঢোকার রাস্তা আছে, চেষ্টা করে দেখি। একটা শেষ আর একটা বাকি। তুমি ঠিক আছো? থ্যাঙ্কস রুদ্র। মায়েরা, তুমি এখানে থাকো, আমি ওর ব্যবস্থা করছি। এই অ্যালার্ম তো বাজে যদি কেউ প্যালেসে ঢুকে পড়ে। প্যালেসে কে ঢুকেছে? ধরো ওকে। মায়েরা, মামুন, আমাদের এখান থেকে বের হতে হবে। ইবাইস্কা জিবাইস্কা। ইঁদুর, কি হয়েছে? কে এসেছিল? মাস্টার ডগরিলা, আসলে রুদ্র আর ওর বন্ধুরা প্যালেসের ভেতরে এলো কিভাবে? ওরা ছোট ছোট হয়ে গেটের ভিতর দিয়ে এসেছিল। তো আমি চিন্তা করলাম একটু ইঁদুর বিড়াল খেলা করি, এরপর ওদের মেরে ফেলবো। কিন্তু
রুদ্র আমার প্যালেসে এসে পড়েছে আর তুমি এখানে ইঁদুর বিড়াল খেলা শুরু করেছো। গর্ধব কোথায়? রুদ্র, কালকেই তোমাকে শেষ করে দেব। শুনছো নিশ্চয়ই, আমি তোমাকে শেষ করে দেব। আমি জাদু, আমি মায়াজাল, আমি ঝড়, আমি সকাল। মহসিন, এবার তোমাকে ভালো মতো ফাঁসিয়েছি, তাই না? রুদ্র তোমাকে বাঁচাতে অবশ্যই আসবে আর তোমাদের দুজনকে এখানেই শেষ করে দেব। সকাল, আমাদের শত্রুতা আমাদের ভেতরে। এখানে যা হচ্ছে ওটা তোমার জন্য ভালো না। মানুষদের মেরে ফেলে ডংরিলা তোমাদেরকে ওর গোলাম বানিয়ে রাখবে। চিন্তা করো তুমি ওর গোলাম হয়ে থাকতে পছন্দ করবে? আমরাও মানুষ, আমাদের শুধু ম্যাজিক্যাল পাওয়ার আছে। মানুষদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া একদম ভুল। ডংরিলার বিরুদ্ধে লড়াই করতে তোমার সাহায্য আমার দরকার। আমরা দুজন এক হলে ডংরিলাকে হারাতে পারবো। কখনোই না, ডংরিলাকে কেউ হারাতে পারবে না। ও এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। ঠিক বলেছ সকাল। মহসিন, এখনো সময় আছে, আমার সাথে মিলে যাও। কখনোই না। সাহস থাকলে নিজে যুদ্ধ করো। করব, অবশ্যই করব, যদি আজকের ফাইটে তুমি বাঁচতে পারো। শুনেছি রুদ্র তোমাকে অনেক ভালোবাসে, তো ও এখানে অবশ্যই আসবে। আর আসলে ও এখান থেকে ফিরে যেতে পারবে না। তুমি এখানে কেন এসেছো? ও তোমাকে ফাঁসানোর জন্য এই বুদ্ধি করেছে। দাদা ভাই, আপনি চিন্তা করবেন না, ওর ব্যাপারটা আমি দেখছি। দাদা ভাই, রুদ্র, তোমার সম্পর্কে যতটা শুনেছিলাম তুমি ততটাই সাহসী। আমার সাথে মিলে কাজ করলে আমি তোমাকে ছেড়ে দেব আর তোমাকে আমার রাইট হ্যান্ড বানাবো। আমি তোমার খারাপ কাজের সাথে থাকতে পারবো না, আর পৃথিবীর মানুষের ক্ষতিও তোমাকে করতে দেব না। ওটা তো তুমি থামাতে পারবে না রুদ্র। তুমি আমার দুনিয়ায় আছো, এখানে সবকিছু আমার। আমার ইচ্ছে ছাড়া এখানে একটি পাতাও নড়তে পারে না। আর এমন দুনিয়া আমি পৃথিবীতেও বানাবো। আমি আর দাদা ভাই তোমার সাথে থাকবো না। আমার সাথে থাকা ছাড়া তোমার কাছে এখন আর কোনো উপায় নেই রুদ্র, কারণ আজকে তুমি আমার সাথে কাজ করতে রাজি হবে, না হলে তুমি আজকেই শেষ হয়ে যাবে। খবরদার, রুদ্রর জাদুকে কখনো ছোট করে দেখবে না।
ডংরিলা, তোমার এই বুলডোজার তোমার দেওয়া লিমিটেড পাওয়ারে আমার কিছুই করতে পারবে না। তাহলে আমি ওকে আনলিমিটেড পাওয়ার দেব। এরপরেও আমি তোমাকে এখান থেকে বেঁচে যেতে দেব না। লীলা 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 ডংরিলা লীলা আগরা বাগরা বো। কাজ হয়ে গেছে। এই সময়ের জন্যই অপেক্ষা করছিলাম, তো আমার জালে ফেসে গেছে ডংরিলা। ডংরিলা, ওকে থামাও। দেখো ও কি করছে। রুদ্র! দাদা ভাই,
স্পেসশিপ ম্যাজিক্যাল এনার্জি প্যাক প্যালেসের বড় হল রুমে। আপনি সবাইকে নিয়ে শহরের বাইরে চলে যান, আমি পেছনে আসছি। আমি তোমাকে মশার মতো পিষে মেরে ফেলবো। তোমার মতো ছোট ছেলে ডংরিলার প্ল্যান নষ্ট করে দিতে পারবে না। আমি ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান, মাস্টার অফ মাস্টার ম্যাজিশিয়ান। আমি তোমাকে শেষ করে দেব। ইবাইস্কা জিবাইস্কা। ওটা খুলবে না মহসিন, ওটা ম্যাজিক প্রুফ। ওটা শুধু ডংগ্রিলার চাবি দিয়ে খোলা যাবে। সকাল এখন তোমার ডংরিলার সাথে না, আমার সাথে থাকা দরকার। ও আমাদের সবার শত্রু। আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি আর এই সিদ্ধান্ত নিয়েছি যে শুধু এইবার আমি তোমার সাথে আছি, কিন্তু আর কখনো না, বুঝেছো? এই নাও চাবি। তুমি এই চাবি কোথায় পেলে? ডংগ্রিলার সাথে থাকার কারণে পেয়েছি। চিন্তা করেছি কখনো না কখনো এটা কাজে আসতে পারে। আমাকেও সাথে নিয়ে চলো, আমি ডংরিলার সাথে থাকতে চাই না। প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, এসো। মহসিন, তুমি খুব সহজেই অন্যজনের উপর ভরসা করো। ও যদি আমাদেরকে ধোঁকা দেয় তাহলে? ডংরিলার সাথে কেউ থাকতে চায় না, ও আমাদেরকে ধোঁকা দেবে না। এসো ইঁদুর। ইবাইস্কা জিবাইস্কা, সব কিউব এক হও। রুদ্র, আমরা চলে যাচ্ছি, তুমিও এসে পড়ো। ওকে দাদা ভাই। ইবাইস্কা জিবাইস্কা, ডংরিলা ফ্রিজ হও।
বেঁচে ফিরে যেতে পারবে না। আমার মাস্টারকে ধোকা দিয়েছো, হ্যাঁ? ওনার সমস্ত প্ল্যান বরবাদ করে দিয়েছো। হ্যাঁ, আমি কাউকে বাঁচতে দেব না। সকাল, ওকে আমার পেছন থেকে সরাও তাড়াতাড়ি। আমি বলেছিলাম না মহসিন, তুমি খুব তাড়াতাড়ি অন্যজনের উপর ভরসা করো। আমি জাদু, আমি মায়া জাল। পৃথিবীতে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান কে? আমি সকাল। আমি যে কারো উপর ভরসা করতে পারি, কিন্তু তোমার উপরে না। ইঁদুরের সাথে যে গিয়েছে ওটা আমার ইমেজ ছিল। এখন তুমি ফ্রিজড হও। এখন সবাইকে সবার ঘরে পৌঁছে দেওয়ার সময় হয়েছে। ইবাইস্কা, জিবাইস্কা, সবাই ঘরে চলে যাও। দাদা ভাই, চলুন বাড়ি যাই। হ্যাঁ রুদ্র, কিন্তু প্রথমে সকালকে ওর ঘরে পাঠিয়ে নেই। বিশ্বাস হচ্ছে না, এখন সান সিটি কাল সিটির পুরোটাই আমার দখলে। আমি এখানকার রাজা, সব আমার। আমি হলাম রাজা। আমি রাজা না, আমি প্রজা। রুদ্র, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাদেরকে না, পুরো পৃথিবীকে বাঁচিয়েছো। তাহলে এই খুশিতে একটা সেলফি তুলি দাদা যান। কি মজা!